রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে নামে সর্বস্তরের ঢল। অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। সকাল 9:30টায় বিএনপির নেতাকর্মীরা আসেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। এ সময় বিএনপির সিনিয়র নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর সাথেই অন্তর্বর্তী সরকারের কাজ করতে হবে। কোনো বিরাজনীতিকীকরণ বিএনপি মেনে নেবে না। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে সুযোগ তৈরি হয়েছে তার সদ্ব্যবহার করে একটি বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। সংগ্রামে যারা অবতীর্ণ হয়েছিলেন, একদিকে তাদের স্মরণে রাখা, আরেকদিকে এই জাতির ভবিষ্যৎ যেন সুন্দর হয়, ভবিষ্যৎ বাংলাদেশটি যেন সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা, সেটা আমাদের লক্ষ্য। এখনও আমাদের আশেপাশ থেকে যে হুমকি আসে, যে ধরনের অপপ্রচার এবং অপতথ্য দিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সেইটা আমরা এই শহীদ বুদ্ধিজীবী দিবসের শহীদদের আত্মদানের মধ্যে দিয়েই সেটাকে বুকে ধারণ করেই আমরা মোকাবেলা করছি। জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছি। সেই সুযোগকে সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। এদিন শ্রদ্ধা জানাতে আসে জাতীয় নাগরিক কমিটি। 15 বছরে ফ্যাসিবাদদের সহযোগিতাকারী বুদ্ধিজীবীদের প্রত্যাখ্যান করেন তারা। বাংলাদেশের বুদ্ধিজীবী অঙ্গনে অনেকেই আছেন যারা গোটা 15টা বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনামলকে তারা বৈধতা দিয়ে গেছেন। আমরা আজকের বুদ্ধিজীবী দিবসে তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা মনে করি বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের ইতিহাসকে যে আওয়ামীকরণ করা হয়েছে তার থেকে মুক্ত করবার যে একটা বুদ্ধিদীপ্ত লড়াই আছে, সে লড়াইয়ে তরুণরা অলরেডি নিপতিত হয়েছে। আমরা স্লোগান তুলেছি, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ফ্যাসিবাদের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকবার আহ্বান ছিল সব দল মতের। দাবি ওঠে জুলাই গণহত্যার বিচারেরও। শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী হত্যায় যারা যে সকল বুদ্ধিজীবীরা শহীদ হয়েছে তাদের যেমন হত্যা করা হয়েছে, তাদের যেমন বিচারের দাবি করছি, ঠিক একইভাবে এই 24শে গণ আন্দোলনে যে সকল ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তাদের অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। শ্রদ্ধা জানাতে আসে জাতীয় পার্টি। যদিও গণ অধিকার পরিষদ এটির তীব্র প্রতিবাদ জানায়। তাদের দাবি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনীতি করবার কোনো অধিকার নেই। জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে এখানে পাঠিয়েছে। আমরা সরকারকে বলবো, স্পষ্টভাবে বলতে চাই, বাংলার মাটিতে গণহত্যার বিচার হওয়ার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। সম্পূর্ণ নতুন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। এখানে যেমন অংশ নিয়েছে সর্বস্তরের মানুষ, ঠিক তেমনি ছোট বড় সব ধরনের রাজনৈতিক দল, সামাজিক আর সাংস্কৃতিক সংগঠন। অন্তর্বর্তী সরকার সফল নাকি বিফল, অথবা সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও দেশের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে সবাই ঐক্যবদ্ধ, সে কথাই জানালেন তারা। এটাও বললেন, জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে গড়তে চান সোনার বাংলাদেশ। নাইম আবির, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।